উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখব বাকিটা। নির্বাচন চলাকালীন সময়ে, সেই সময় তো আমরাও আপনাদের মতো। এখন যেহেতু পরিবর্তন এসেছে, এখন আমি খোঁজ নেব, আমি এখন নিজেও যাব, দেখি বাকিটা। আশা করছি থাকবে না ওই জায়গার যে বদনামটা অন্তত যেন আর না থাকে আগামীতে। সংসদ অধিবেশন বসার আগে এই কাজগুলো 4-5টা জায়গায় যাব, তার ভেতরে সিভিল সার্জন নিয়ে আমার মাথায় আছে। আমি যে মানে কমপ্লিট করার পরে জানাবো, এখন অগ্রিম কিছু বলতে চাচ্ছি না। জনগণের জন্যে এবং এই দেশের জন্যে যে শপথ আমরা নিয়ে এসেছি সংসদে, এইটার উপরে থাকতে গেলে আপনাদের কোনো কথা আর শোনা যাবে না। এবং অতীতে যারা হয়তো শপথ নিয়েছিল শপথটা ঠিক রাখে না, কিন্তু আমরা শপথ কোরআন সূরা নাহলের 91 নম্বর আয়াত পড়ে শপথ নিয়ে এসেছি, সুতরাং আমরা ঠিক রাখবো। দেখি এতদিন যাই হয়েছে 5টের কথা আমরা বলতে চাই না, যারা করেছে তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা এখন সামনে যা করতে চাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা আমি এসপি সাহেব তো এখন নেই, ওনার পরিবর্তে এএসপি এসেছে। কই প্রণববাবু কই? ওনাকে আমি বলবো এই বিষয়টা যেন এখানে অন্তত তদারকি করার জন্য এবং ফোর্স যেন এখানে রাখে। এরপরও যদি না হয় একটু এখানে আসেন, ওনাকে আমি ভালোভাবে বলছি। বাকিটা আপনি দেখবেন, সাংবাদিকদের যে প্রশ্নটা আছে এখানে, মানে কোচের বিষয়টা আসতেছে, এটা যেন সামনে না আসে। ওনারা দরকার হয় এখানে ফোর্স রেখে দেবে। কতদিন শুরু করছি তো, এটা তো পুরাটাই এলোমেলো ছিল। এখন আরো বললাম না, ওই যে প্রশ্ন করলো কিছু বাধা আছে, ওই বাধাটা আমি কাটিয়েছি। মানে ক্লিনিকের বিষয়টা, বিভিন্ন জায়গা থেকে বাধা আছে, ওই বাধাগুলো আমরা অলরেডি কাটিয়েছি। কারণ তারা যে হিউজ পরিমাণ হাদিয়া তোফার কথা জানিয়েছে, সব আমি ডিনাই করে অলরেডি দিয়েছি। কেন কোনো কিছুতে কোনো কিছু হবে না। আমরা এখন সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতর একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে।